আপনাদেরকে সবসময় আমি একটা কথা বলি যে একটা হাত সারাদিন এরকম করলে কোনো শব্দ হবে না, কিন্তু আরেকটা হাত যদি নিচে খালি শুধু একটু রাখেন, কোনো নাড়ানি দরকার নেই, এই হাতটা শুধু শব্দ হবে। দেখেন তালি বাজতেছে না? এখন এই যে আমাদের দুটো হাত, একটা হাত হচ্ছে আমরা, আরেকটা হাত হচ্ছে কারা? আপনারা, অভিভাবক। খেয়াল করেন, শিক্ষক, ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, ইফ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তখন প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য টিচার? তাহলে শিক্ষক কি? হ্যাঁ, দ্য টিচার ইজ দ্য ব্যাকবোন অফ এডুকেশন। শিক্ষক হলো শিক্ষার মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষক কি? শিক্ষার মেরুদণ্ড। তাহলে আপনার বাচ্চাকে যে শিক্ষার জন্য এখানে পাঠিয়েছেন, তার মেরুদণ্ড হচ্ছে কে? শিক্ষক। সেই শিক্ষক আপনাদেরকে ডাকতেছে কি জন্য? যে আপনার আরেকটা হাত, দুইটা হাতের সমন্বয় করে আমাদের আগাইতে হবে। এটা হলো একটা বিষয়, খেয়াল করেন। এই জন্য শিক্ষক মহামূল্যবান, খেয়াল করবেন। তো শিক্ষক মহামূল্যবান এই জন্য, তো এটা বৃহৎ কথা, ওইদিকে আমি যাচ্ছি না। তো যাই হোক, আমি আপনাদের আরেকটা জিনিস বলি, অল্প মিনিট 5 কথা বলবো আপনাদের সঙ্গে। এটা হচ্ছে, কোনো জিনিসের মূল্যায়ন যখন আপনি না করবেন, ওই জিনিস বলে না যে জাতি গুণীজনকে কদর করতে জানে না, সেই জাতিতে গুণীজনের জন্মই হয় না। আপনি যদি এটা কদর না করেন, তাহলে এটা আপনার দ্বারা সম্ভব না। কারণ কোরআন ছিল লৌহে মাহফুজে। আল্লাহ পাক বলছে, লৌহে মাহফুজ থেকে কোরআনকে আমি পর্যায়ক্রমে এক এক আয়াত করে জাতির প্রয়োজনে আমার প্রিয় কি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক এক আয়াত, 1 আয়াত, 2 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, যখন যেটা দরকার হচ্ছে, এইভাবে লৌহে মাহফুজ থেকে পাঠাইছে। এরপর থেকে যুগে যুগে এই বিশ্বের মধ্যে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে কোরআনকে পুরাই দেওয়া হয়। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, বেদিনরা, কাফেররা কোরআনকে পুরাই দিচ্ছে, যে কোরআন পৃথিবীতে কি করব? নিশ্চিহ্ন করে ফেলবো। হাজার হাজার কোরআন, লাখ লাখ কোরআন একবার পুরাই দিছে, এরকম রেকর্ড আছে। কিন্তু কোরআনকে কি মুছে দেওয়া সম্ভব? কারণ কি? কোরআন আল্লাহ পাক বলছে যে এটা সংরক্ষণ করার আমি নিজে সংরক্ষণ করব। লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, হ্যাঁ, ওইখান থেকে আমি সংরক্ষণ করবো। কিভাবে সংরক্ষণ করবো? এই ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে দেবো। এখানে কিভাবে পড়বে? পুরা সম্ভব না। তাহলে আপনাদেরকে যে কথা বলছি, যে আপনাকে গুরুত্ব দিতে হবে। এটা গুরুত্ব না দিলে, ফার্সিতে একটি প্রবাদ বাক্য আছে, মালে মুফত দিলে বেরহম। সস্তায় যখন কোনো জিনিস পায় মানুষ, তখন এটার কদর করে না। আল্লামা হক সাহেব, দাওয়াতুল হকের পীর সাহেব, যাত্রাবাড়ি মাদ্রাসার, উনি আপনাদের ময়মনসিংহের সাইডে চরখরিশার দিকে উনি বড় মাদ্রাসা করছে। সারা বাংলাদেশে ওনার মাদ্রাসা দাওয়াতুল হকের উনি বড়, হ্যাঁ, শাহ আবরারুল হক রহমতুল্লাহ খলিফা। উনি একদিন এক মাদ্রাসা, লতিফপুর মাদ্রাসা উনি পাগড়ি দিতে গেছে। কথা শুনেন, গুরুত্ব সহিত। পাগড়ি দিতে গেছে, তো পাগড়ি দিতে গেছে হাফেজ এবং মাওলানাদের মাথায় পাগড়ি দিবে। উনি বলছেন যে কয়জন? এতজন মঞ্চে দাঁড় করো। এতজন অভিভাবক দাঁড় করান। পরে উনি খুব রাগান্বিত, আলেম ওলামারা, বড় বড় আলেমরা কিন্তু খুব রাগী থাকে। পরে বলছে যে অভিভাবক দাঁড়াও। পরে অভিভাবক নাই, 2 জন না 3 জন অভিভাবক আছে হাফেজ মাওলানা ওনাদের। কয়েকদের মাথাতে আমি পাগড়ি দিব না। কেন দিব না? এর মা বাবাই তো এর মূল্যায়ন করে না। কয়েকদিন পর কাঠমূল্য হইবে। কারণ কি? এর মা বাবা হাফেজ হোক, এটা ভালো চায় না। আলেম হয়েছে, মা বাবা পছন্দ করে না। পছন্দ যদি করতো, তাহলে সে আসতো। আমি আপনাদেরকে এই কথাটা বলছি এই কারণে, আমাদের এখানে আজকে 16 জন উপস্থিত, মাত্র 60 জনের উপরে ছাত্র আমাদের। আপনারা 16 জন উপস্থিত, তার মানে কি? হুজুর করে দিচ্ছি, পড়লো না পড়লে নাই, টাকাই তো দিচ্ছি। আর ভাই টাকা দা তো মেথরও কিনা যা, হ্যাঁ, সুইটার কিনা জানা, আপনার বাথরুম পরিষ্কার করে টাকা দা, ওটুদা যাওয়া যা, টাকা দাম জুতা সেলাই করা জানা। কিন্তু কোরআনের মান কি? টাকা দাম নেই 1000 টাকা, 1200, ধরেন আমাদের 1200 টাকা বেতন। 1200 টাকা বেতন দা কি কোরআন কিনে ফেলছেন? আপনি মনে করেন আমাকে কিনে ফেলছেন? হ্যাঁ, বললে অনেক বড় কথা। আপনি কি মনে করেন এটা আমি কি 1000 টাকা 1200 টাকার জন্য করেছি আপনি মনে করেন? কখনোই না। কোরআনকে মূল্যায়ন করতে, এটা মহামূল্য, যার কোনো মূল্য হয় না। ঐশী গ্রন্থ, পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বই কিতাব ছাপানো হয় পৃথিবীতে। সব বইয়ের মধ্যে ভুল পাবেন। কোরআনকে সারা বিশ্বের বিভিন্ন প্রেসে বিভিন্নভাবে ছাপানো হয়। আপনি এই পর্যন্ত কোরআনের একটা অক্ষর, নুক্তা, জের জবর কখনো ভুল পাইছেন? তাহলে এই কোরআন কি মহামূল্যবান সম্পদ না? ঐশী গ্রন্থ আল কোরআন, যার মধ্যে কোনো বিন্দুমাত্র ভুল নাই।
এটা যদি বিন্দুমাত্র কেউ সন্দেহ হয় যে হুদাল্লিল মানে লা রাইবা ফি, এর মাঝে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য কি হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছে, তাহলে আপনি কি মনে করেন? এটাকে খাটো করে দেখেন কেন? এটার প্রথম শর্ত আমি এই জন্য আপনাদেরকে বলছি যে পরে উনি খুব ক্ষিপ্ত হয়েছে, পরে অনেকে রিকোয়েস্ট করে এদের কথায় ফাঁকলি দেওয়া হয়েছে। আপনি আপনার ছাত্রকে হাফেজ বানাবেন, মাওলানা বানাবেন, এটা যদি আপনি মূল্যায়ন না করেন, আপনার সমাজে মানুষ আপনার বাচ্চাকে কিভাবে মূল্যায়ন করবে? আপনার ছেলে হাফেজ হয়ে মসজিদে ইমামতি হচ্ছে, ওই মানুষ নেওয়া দাওয়াত খাওয়াইব, দাওয়াত খাওয়াই 500 টাকা হাতে দেওয়া কাঠমোল্লার মতো ব্যবহার করবো। আপনার ছেলেকে আলেম বানাইছেন, ওই আলেম এলাকার ঘুরবো কাঠমোল্লার মতো মনে করবো, কারণ আপনি তো মূল্যায়ন করেন নাই। মূল্যায়ন আগে আপনাকে করতে হবে। আপনি আগে আপনার বাচ্চারা মূল্যায়ন করেন। এটা যে আমি বাচ্চা, ওই যে ওনার বাচ্চারা বলছে যে ছোটটারে দেন, ছোটটা মেধাবী, উনি বড়টারে দেওয়া রাখছে, কেন হতেছে আমি জানি না। আমি বলছি ছোটটারে দেন, মেধাবীটা এটা ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো। আরে ভাই, ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাইবো, পাইলট বানাইবো। আমি কি বলি যে বিমানের পাইলট হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে সে বিমানের পাইলট হোক, পাইলটে উঠার সময় সে কি করবে? সে বিসমিল্লাহ বলে হ্যাঁ সে বিমানে উঠবে, বিমানে দুর্ঘটনা হবে না। আপনি ডাক্তার বানাইতে চান, হাফেজ ডাক্তার হোক।